যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এখানে যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করবো না, আমরা এই কাজে নিতে যাই। এবং আমরা দাবি করি রাইট না, শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে একজন পিয়নের উপরে যদি সেই আঘাত না আসে, যদি আসে তাহলে দেশের জনগণকে আমরা সাথে অবশ্যই প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। এটা আমরা মানব না, কোনো অবস্থায় মানব না। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন নির্বাচন ব্যবস্থা এবং স্বাধীন সমাজ, এই দুটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় চাই। গণমাধ্যম তার মতো করে করতে হবে, গণমাধ্যমের মেসেজ কিভাবে কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবে, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর নাই, এটা কেউ করবেন না। আমরা আমরা আশা করব সরকার আল্লাহ তাআলা সন্তুষ্ট কাজগুলো করবে, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছে কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার চেষ্টা করবে। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইকান, আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাত যেন আমরা পাই এবং এদেশের মানুষ যেন পায়, সমস্ত বিরোধিতা। আল্লাহ তাআলা এই বিধান আমাদের জন্য খরচ করেছেন, আমাদের পূর্বপুরুষদের উপরে, অন্য নবীগণের উপরে যা খরচ ছিল তাদের উন্নতির উপরে কেন আল্লাহ তাআলা বলেছেন রাখাটাকে এক মাসে এই বিধান অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই নিয়ামতটা তোমরা আছে যে মানুষ আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে তার ভয় করার প্রয়োজন নাই, প্রশ্ন দিতে না। এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে, তেমনি ভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে, মাহলুকের হকের ব্যাপারে, সৃষ্টির হকের ব্যাপারে। আর যে আল্লাহকে ভয় করে না সে নারী এবং পুরুষ যে কোনো কর্ম করতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, সুকর্ম হইতে পারে, এটা অপকর্ম। সুতরাং আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাআলার ভয়ে তাকওয়ার এই মনোভাবটা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা নববর্ষ সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটু দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এইখানে আমরা একটু মানুষ করবো, আমাদের রাজনীতি আমাদের জন্য, আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের প্রতিরোধে চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব।